ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 3, আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখো তোমাদের ইংলিশ বইটার আজকে ইউনিট 1 লেসন 7টা আমরা পড়ব। এটা পেজ হচ্ছে 16, ওকে, 16 পেজ। আচ্ছা, আমরা শুরু করি। তার আগে তোমাদের বলছি একটু যে তোমাদের অনেকে অনলাইন ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, জানতে চাচ্ছ কীভাবে ভর্তি হব। তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করবা 01710605874। আবারও বলছি 01710605874। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেও নক করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, চলি আমরা তাহলে আমাদের আজকের লিসনে। লেটস প্র্যাকটিস। আমি তোমাদেরকে অনেকবার বলছি লেটস প্র্যাকটিস, লেটস প্র্যাকটিস। দেখো, লেটস TISE, লেটস প্র্যাকটিস। লেটস প্র্যাকটিস মানে হচ্ছে চলো প্র্যাকটিস করি, চলো অনুশীলনী করি, অনুশীলন করি, চর্চা করি। লেটস প্র্যাকটিস, ঠিক আছে? তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ, ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ভার্ব দিয়ে শুরু হয়, এটা আমরা জানি, তাই না? ভার্ব দিয়ে শুরু হয়। ইফ উই ওয়ান্ট টু মেক অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স উই মাস্ট ইউজ আ ভার্ব অ্যাট ফার্স্ট, রাইট? যেমন আমরা কি বলি, ডু দ্য সাম, ডু দ্য সাম, অঙ্কটা করো। ডু ইউর ডিউটি, তোমার দায়িত্ব পালন করো, ডু ইউর ডিউটি। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ঠিক আছে? তারপরে কি, রাইট ইউর নেম, রাইট ইউর নেম। কিন্তু এখানে লেটস দিয়ে শুরু হলো যে, হ্যাঁ, এখানে এই আদেশগুলো করছি আমরা সেকেন্ড পার্সনকে, অর্থাৎ ইউকে আদেশ করতেছি। ইউ, ইউ, ইউ মানে সেকেন্ড পার্সন। এটা হচ্ছে ডু দ্য সাম মানে ইউ ডু দ্য সাম, ডু ইউর ডিউটি, ইউ ডু ইউর ডিউটি। ওপেন দ্য ডোর, ইউ ওপেন দ্য ডোর। রাইট ইউর নেম, ইউ রাইট ইউর নেম। মানে সেকেন্ড পার্সন যখন হবে আমাদের, যখন আমরা আদেশ করব সেকেন্ড পার্সনকে, তখন আমরা ইউটা উচ্চারণ না করে রাইট দিয়ে। বাট আমরা আদেশটা যদি থার্ড পার্সনকে করি, যে যদি বলি তাকে যেতে দাও, তাকে যেতে দাও, তখন আমরা কি বলবো, লেট হিম গো। আমরা যদি বলি তাকে প্র্যাকটিস করতে দাও, তাহলে আমরা কি বলবো, লেট হিম প্র্যাকটিস, ঠিক আছে? আমাদেরকে প্র্যাকটিস করতে দাও, তখন হবে হিমের জায়গায় লেট আস, লেট আস প্র্যাকটিস। এই লেট আসটাকে আমরা সংক্ষেপে লেটস পড়ি, লেটস প্র্যাকটিস, চলো অনুশীলন করি বা আমাদেরকে অনুশীলন করতে দাও, ওকে? তাহলে এই কথাটার এত বড় ব্যাখ্যা করলাম আমরা। লেটস প্র্যাকটিস, লেটস গো, আমাদেরকে যেতে দাও, লেটস প্লে, আমাদেরকে খেলতে দাও বা চলো খেলি, লেটস লেটস ডু দ্য ওয়ার্ক, চলো কাজটা করি, ওকে? এরপরে এখানে কি বলছে, ইউজ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু মেক দ্য টেক্সট মিনিংফুল। এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে মিনিংফুল করার জন্য, এই টেক্সটটা কি, এই টেক্সটটা অর্থবহ করার জন্য আমাদেরকে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই বক্স থেকে এই ওয়ার্ডগুলো নিতে হবে। ইউজ দ্য কারেক্ট ওয়ার্ডস, সঠিক ওয়ার্ড ইউজ করো, সঠিক শব্দ ব্যবহার করো। এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এই যে ইউজ, ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, ইউজ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে? ইউজ দিয়ে তোমার কয়েকটা ইম্পারেটিভ সেন্টেন্স কি তৈরি করবে। এখন আমরা এখানে এই টেক্সটটা পূরণ করি এই বক্সের ওয়ার্ডগুলো দিয়ে। দ্য গার্লস নেম ইজ জেরিন, শি ইজ ইন ড্যাশ 3, শি ইজ ইন, এখানে কি লিখবো, এই যে ক্লাস 3, এখানে লিখবো ক্লাস 3। হার ড্যাশ ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তাহলে কি হবে, হার স্কুল ইজ SCHOOL, হার স্কুল ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। শি ড্যাশ ইন মোহনপুর, শি স্কুল গেল, তাই না? শি লিভস, LIVES, শি লিভস ইন মোহনপুর। শি লিভস উইথ হার ফ্যামিলি, কি হবে এখানে, FAMILY, ফ্যামিলি, ওকে? এটা ডান। এবার
কমপ্লিট দ্য টেবিল উইথ ইউর ইনফরমেশন, তোমার ইনফরমেশন দিয়ে এই টেবিলটা কমপ্লিট করো। কমপ্লিটটা ভার্ব, এই সেন্টেন্সটাও ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। কমপ্লিট দ্য টেবিল, এই টেবিলটা কমপ্লিট করো তোমার নিজের ইনফরমেশন দিয়ে। সাপোজ তোমার নাম এক্স, তুমি এখানে লিখবা এক্স, তোমার রিয়েল নাম লিখবে এখানে। এজ, তোমার বয়স 8 বছর, তুমি এখানে লিখবে 8, ঠিক আছে। ক্লাস, তুমি ক্লাস 3-তে পড়ো, এখানে লিখবে 3। স্কুলস নেম, তোমার স্কুলের নাম যেটা সেটা এখানে লিখবে। ওকে, তাহলে আমাদের পেজ 16 ডান। ওকে, ইট ইজ ডান। আজকে তারিখ হচ্ছে 12/1/25। ওকে, তাহলে এভাবে আমরা প্রত্যেকটা পেজ এভাবে পড়ব। আর আমি বললাম যে আমার সঙ্গে যোগাযোগের নাম্বার হচ্ছে, আবারও বলছি, 01710060587 ওকে, হোয়াটসঅ্যাপেও নক করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, ভালো থাকো।